হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পেক্ট্রা এডুকেশন। আর আমি ডক্টর রাজেশ্বর প্রজাপ। তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফিল্ড, যেটা কিনা ভেক্টর ক্যালকুলাস এর অন্তর্গত। এখন বিষয়টা হচ্ছে এই যে লেকচার সিরিজ, এই লেকচার সিরিজটা কাদের জন্য না, এই লেকচার সিরিজটা হচ্ছে ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য। ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস মানে সে তুমি যে কোনো স্ট্রিমেই তোমার অ্যাডমিশন নাও না কেন, সিএসসি, ডাবল ই, মেকানিক্যাল, সিভিল, ইনক্লুডিং বায়োটেকনোলজি, তোমাদের প্রত্যেককে ম্যান্ডাটরি ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স সাবজেক্ট পড়তে হবে। তো এই লেকচার সিরিজটা দুটো জিনিস মাথায় রেখে তৈরি করা হয়েছে। ফার্স্ট হচ্ছে তোমাদের প্রত্যেকটা সেমিস্টার 3 মাস 4 মাস পরেই তোমাদের এক্সাম, সেই এক্সামে যাতে একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ওই সাবজেক্টটা ফিজিক্স, তোমরা প্রত্যেকে জানো ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স আর টু উইংস ফর ইঞ্জিনিয়ারিং, টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দুটো খুব ইম্পর্টেন্ট। তাই এখানে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যে সিলেবাস আছে, ফিজিক্সের অনেকগুলো টপিক আছে। সেখানে মেকানিক্স আছে, মেকানিক্সেরই একটা পার্টি ভেক্টর ক্যালকুলাস যেটা আলোচনা করছি, সেখানে তোমাদের কোয়ান্টাম মেকানিক্স আছে, সেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আছে, সেখানে সলিড স্টেট ফিজিক্স আছে, অ্যাকোয়াস্টিক্স আছে। এই প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের যাতে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আর সেকেন্ড, এখান থেকে তোমরা প্রিপেয়ার করে ভালো তোমাদের এসজিপিএ স্কোর এবং আলটিমেটলি তোমাদের সিজিপিএ স্কোর যাতে একটা ভালো মোর দ্যান 8.5 সিকিউর করতে পারো, সেটাকে এখানে মাথায় রাখা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই লেকচার সিরিজের প্রত্যেকটা লেকচার কিন্তু খুব ব্রিফ হবে, মানে একদম জিস্টটা বার করে নিয়ে আসা হয়েছে, যেটুকু করলে তোমরা মোটামুটি পরীক্ষার হলে তোমাদেরকে আর চিন্তা করতে হবে না। আর অন্য কোনো পথ অবলম্বন করার প্রয়োজন হবে না, পড়াশোনা করেই তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং প্রিপারেশনের সাথে সাথে কিছু মজাও পাবে। তো সেটা এখানে খেয়াল রাখা হয়েছে। আর যে যে কথাটা বলছিলাম যে লেকচারের প্রত্যেকটা লেকচার কিন্তু খুব লেন্দি হবে না, তবে আজকের লেকচারটা হয়তো একটু লেন্দি হয়ে যেতে পারে, কারণ একটা ইন্ট্রো দিতে হচ্ছে, বুঝতেই পারছো, সেই জন্য একটু লেন্দি হতে পারে। তো ম্যাক্সিমাম হলে 30 মিনিটসের লেকচার হবে, তার থেকে কমে লেকচারগুলো বানানোর চেষ্টা করা হয়েছে। তো আজকে ডাইরেক্ট ঢুকে যাই আমরা এই গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফিল্ডে কি কি আলোচনা করব। এখানে অনেক নতুন জিনিস এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুব স্কোরিং টপিক অলসো এটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট কথার মানে কি আমরা বুঝবো, স্কেলার ফিল্ড মানে কি, সেই জন্য আমাদের যে আলোচনার বিষয়গুলো, যেমন প্রথমে আমরা আলোচনা করবো স্কেলার ফিল্ড বা ফাংশন বলতে কি বোঝায়, ফিজিক্যাল মিনিং অফ দ্য গ্রেডিয়েন্ট, ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা, হোয়াট ডু ইউ মিন আর হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফিল্ড আলোচনা করব। নিউমেরিক্যালস প্রবলেমস, তোমাদের পরীক্ষাতে বেসিক্যালি 5-10 নম্বরের যদি কোশ্চেন থাকে, নিউমেরিক্যালসই দেবে সলভ করার জন্য। সেই নিউমেরিক্যালস কিভাবে সলভ করতে হয় সেটা তোমরা একদম শিখে যাবে, এবং আমি এটুকু বলতে পারি যে যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো এবং ঠিকঠাকভাবে শিখে যাও, যে কোনো গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। আর যদি ভিডিও খুব লেন্দি না হয়ে যায়, তাহলে এই দুটো বিষয় নিয়েও এই ভিডিওতে লেকচারে আলোচনা করবো, নাহলে নেক্সট ভিডিওতে তোমরা এই বিষয়টা আলোচনা পাবে। তো ডাইরেক্ট চলে এসো যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্কেলার ফিল্ড। স্যার স্কেলার কোয়ান্টিটি তো শুনেছি, স্কেলার ফিল্ড বলতে কি বোঝায়? তো স্কেলার কোয়ান্টিটি একবার জাস্ট রিকল করে দেখো যে স্কেলার কোয়ান্টিটি বলতে কি বোঝায় না, সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং ম্যাগনিটিউড অনলি, মানে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের ম্যাগনিটিউড জানলেই হয়, আমাদের ডিরেকশনের প্রয়োজন হয় না, তাদের স্কেলার কোয়ান্টিটি বলে। যেমন কিছু উদাহরণ তোমরা জানো, যেমন হচ্ছে মাস, সেকেন্ড হচ্ছে টেম্পারেচার, ভলিউম, লেন্থ, প্রেসার, অজস্র উদাহরণ তোমরা অলরেডি জেনে গেছো, আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু স্কেলার ফিল্ড বলতে কি বোঝায় দেখো, আহ, তার জন্য একটা বিউটিফুল একটা এক্সাম্পল আছে। ধরো এই জায়গায় তুমি বেড়াতে গেছো, একটু গল্পের ছলে স্কেলার ফিল্ডের কথাটাকে এক্সপ্লেন করব, একটু টাইম দাও আমাকে। তো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো আর তোমার হাতে একটা থার্মোমিটার আছে। এখন তোমাদের ফার্স্ট অবজেকশন আসবে, স্যার বেড়াতে গিয়ে থার্মোমিটার নিয়ে কে ঘুরে, কিছু করার নেই, এখন থার্মোমিটার নিয়ে ঘুরতে হবে। তো তুমি ধরো যে এ পজিশনে আছো, হাতে তোমার থার্মোমিটার আছে, থার্মোমিটারটা চালু থার্মোমিটার, চালু কোম্পানি নয়, মোটামুটি চলে। তাহলে তোমার হাতে যখন থার্মোমিটার আছে, সে একটা টেম্পারেচার তোমাকে দেবে, তাহলে এই পজিশনে যে টেম্পারেচার তুমি ধরো 23 ডিগ্রি সেন্টিগ্রেড পেলে। এরকম ভাবে এই থার্মোমিটার নিয়ে যদি গোটা প্লেসটা তুমি একদম চষে বেড়াও, ঘুরে বেড়াও, প্রত্যেকটা পয়েন্টে তুমি একটা একটা করে টেম্পারেচার পাবে কি পাবে না বলো? তুমি মনে করো এ থেকে এখানে বিতে এলে, তুমি একটা টেম্পারেচার পাবে, ধরো বিতে টেম্পারেচার আমি ধরলাম যে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার তুমি ধরো বি থেকে এই মাঝে কোনো একটা সি পয়েন্টে এলে, ধরলাম যে আবার সি পয়েন্টে তুমি 23 ডিগ্রি সেন্টিগ্রেড পেলে। এইভাবে তুমি প্রত্যেকটা পয়েন্টে ঘুরতে ঘুরতে তুমি ধরো এ একদম কোল্ড রিজনে চলে এলে, ধরো এই জায়গাটা এসেছো, সেখানে ধরো টেম্পারেচার আমি ধরলাম প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা ধরো ডি পজিশন, এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে
এই স্পেসের তাও কি এমন কোনো স্থান পাবে যে যেখানে তুমি টেম্পারেচারের ভ্যালু পাচ্ছ না, তোমার থার্মোমিটার বলছে না না আমি এখানে টেম্পারেচার ভ্যালু খুঁজে পাচ্ছি না। তাহলে একটা একটু ভালো করে ভেবে দেখো, এই যে টেম্পারেচার যেটাকে আমরা মেজারমেন্ট করছি, এই টেম্পারেচারটা এই স্পেসের মধ্যে কন্টিনিউয়াসলি স্প্রেড হয়ে আছে। এই যে কোনো স্কেলার কোয়ান্টিটি স্পেসের মধ্যে যখন কন্টিনিউয়াসলি স্প্রেড হয়ে থাকে, তখন সেই স্কেলার কোয়ান্টিটাকে আমরা বলি স্কেলার ফিল্ড। কি বললাম, কোনো স্কেলার কোয়ান্টিটি যখন কোনো স্পেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে তার যখন তোমরা একটা ভ্যালু পাবে, সমস্ত ভ্যালুগুলোকে যদি তুমি কালেক্ট করে একটা চার্ট বানাও, এই কালেকশন অফ অল ভ্যালুস অফ দ্যাট স্কেলার কোয়ান্টিটি ক্রিয়েটস দ্য স্কেলার ফিল্ড। যেমন ধরো আমি এই এই উডটা নিলাম, এই উডটাকে নিয়ে যদি আমি শুধুমাত্র তার তার একটা সিঙ্গেল মাসের কথা বলি, তার যদি সেন্টার অফ মাস আছে, সেই মাসটার কথা আমি ধরো বললাম যে এর হচ্ছে 10 কেজি, এর হচ্ছে মাস। আমি যদি শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু একটা সিঙ্গেল পয়েন্টের মাসের কথা বলি, তখন এটাকে আমি কি বলবো, যে একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু এর মধ্যে যে অজস্র ছোট ছোট পার্টিকেল রয়েছে, ছোট ছোট পয়েন্ট রয়েছে, ধর এর মাস M1, এর মাস M2, এর মাস M3, আমরা যদি অ্যাজ এ হোল এই মাসটাকে আমরা দেখতে পাচ্ছি কি কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট হয়ে আছে থ্রু আউট দিস উড, তখন এই প্রত্যেকটা পয়েন্টের মাসকে যদি আমি কনসিডার করি, তাহলে সেটাকে আমি বলবো মাস ফিল্ড। তাহলে স্কেলার কোয়ান্টিটি আর স্কেলার ফিল্ডের মধ্যে ধারণাটা কি ক্লিয়ার হচ্ছে না? স্কেলার কোয়ান্টিটি মানে আমরা যদি শুধুমাত্র একটা পজিশনের ভ্যালুকে যদি বোঝাই, যেমন ধরো এ পজিশনের টেম্পারেচারকে আমি শুধু কনসিডার করলাম, আমি বললাম যে এ পজিশনে যখন তুমি দাঁড়িয়েছিলে সেই টেম্পারেচার 23 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কোনো ভ্যালুকে আমি কনসিডার করলাম না। বা তোমার রুম, যেখানে একটা বাড়ির মধ্যে রুমের মধ্যে তো পয়েন্ট টু পয়েন্ট চেঞ্জ হচ্ছে না, যে কোনো একটা পয়েন্টে তুমি টেম্পারেচার নিলে এবং তুমি বললে যে হ্যাঁ আমি একটা জায়গা শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে একটা ভ্যালুকে যদি কনসিডার করো, তাহলে সেটা হবে স্কেলার কোয়ান্টিটি। আর যদি তুমি স্পেসের মধ্যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে মুভ করে বিভিন্ন পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে যদি স্কেলার কোয়ান্টিটি গুলোকে কালেক্ট করো, তাহলে সেটা হবে স্কেলার। এইবার স্কেলার ফিল্ডকে অনেক সময় কি বলা হয়, স্কেলার ফাংশন বলা হয়। কি বলা হয়? স্কেলার ফাংশন। কেন স্কেলার ফাংশন বলা হয়? ধরো এই যে টেম্পারেচারের এক্সাম্পলটা দিলাম, এই টেম্পারেচার এক্সাম্পলটাই ধরো, তুমি যখন এই যে ডিফারেন্ট ভ্যালুগুলো কিভাবে পাচ্ছিলে, তুমি এ থেকে বি পজিশনে যাচ্ছিলে, বি থেকে সি পজিশনে যাচ্ছিলে, সি থেকে ডি পজিশনে যাচ্ছিলে, তুমি তোমার পজিশন চেঞ্জ করছিলে বলেই তো টেম্পারেচারের একটা করে ভ্যালু পাচ্ছিলে। তাহলে কি আমরা বলতে পারি না যে টেম্পারেচার পজিশনের ফাংশন? কারণ পজিশন চেঞ্জ হচ্ছে, সেই পজিশন চেঞ্জের জন্য তুমি টেম্পারেচার ডিফারেন্ট ভ্যালু পাচ্ছ। তাই আমরা কি এটাকে লিখতে পারি না যে টেম্পারেচার ম্যাথমেটিক্যালি ভেবে দেখো, টেম্পারেচার ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে এই এই যে টেম্পারেচার ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, যখন সে পজিশনের উপর ডিপেন্ড করে গেল, তখন সে কি আমাদের দেয়, তখন সে আমাদেরকে ফিল্ড দেয়। তার মানে এই টার্মটা আমাদের বুঝিয়ে দিচ্ছে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে একটা করে টেম্পারেচারের ভ্যালু আছে। ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমরা যদি টেম্পারেচারের ভ্যালুকে কনসিডার করি, সেটা আমাদেরকে ফিল্ড দেয়। তাহলে ফিল্ড ইজ ইকুইভ্যালেন্ট টু ফাংশন। তাই কোন স্কেলার কোয়ান্টিটি যদি পজিশনের উপর ডিপেন্ড করে, যেমন ধরো একটা যে কোনো আরবিটারি স্কেলার কোয়ান্টিটি ফাই ধরলাম, ফাই আমি ধরলাম যে ফাই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে দেখো এই এক্স এর উপর, এক্স কি একটা পজিশন কোঅর্ডিনেট, এক্স এর উপর ফাই ডিপেন্ডস করছে, মানে এটাকে আমরা বলবো স্কেলার ফিল্ড। বোঝা গেল? তাহলে এবার দেখে নিই একটা ডেফিনেশন হিসাবে স্কেলার ফিল্ডকে আমরা কিভাবে লিখি। তো ডেফিনেশন হিসাবে এই ডেফিনেশনটা তোমরা লিখতে পারো যে যদি বলে হোয়াট ডু মিন বাই দ্য স্কেলার ফিল্ড, সো কনসিডার স্কেলার কোয়ান্টিটি, এক্সাম্পল টেম্পারেচার যেটা আমরা দিয়েছিলাম, এন্ড ইফ দিস কোয়ান্টিটি ইজ কন্টিনিউয়াস ইন এ রিজিয়ন অফ স্পেস, যেমন আমরা দেখলাম টেম্পারেচারটি কি প্রত্যেকটা পয়েন্টে একটা করে টেম্পারেচার ভ্যালু আছে, তার মানে টেম্পারেচার ইজ কন্টিনিউয়াস থ্রু আউট দ্য স্পেস। যদি সেটা হয়, দেন দ্য কালেকশন অফ অল দি স্কেলার ভ্যালুস at each and every point creates the scalar field। আর একটু আগেই বললাম স্কেলার ফিল্ডকে আমরা স্কেলার ফাংশন বলি। এইবার আমরা আসছি নেক্সট টপিক, যে তাহলে স্কেলার ফিল্ডের মানে আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? গ্রেডিয়েন্ট টার্মটা কি খুব নতুন মনে হচ্ছে? গ্রেডিয়েন্ট টার্মটা তোমাদের কাছে নতুন নয়, তোমরা সবাই কম্পিউটারে খুব ভালোই ওস্তাদ, কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে থাকো। দেখো একটা কালার গ্রেডিয়েন্ট বলে একটা কথা শুনেছো না? কালার গ্রেডিয়েন্ট কি শুনেছো তো? কালার গ্রেডিয়েন্ট। পাশের ছবিটাকে দেখো, পাশের ছবিটাকে তুমি দেখতে পাচ্ছ যে এই এই যে বটমের দিকটা অনেকটা লাইট, আর বটম থেকে যত তুমি উপরের দিকে যাচ্ছ, তুমি দেখো তত
লাইটটা তত এই কালারটা তত ডিপ হচ্ছে, তত ডার্ক হচ্ছে, তাই না? এটাকে তো কালার গ্রেডিয়েন্ট বলি। যখন লাইট থেকে ডার্কের কালারটা স্প্রেড হয়, লাইট ফ্রম লাইট টু ডার্ক, কারণ এই কালার গ্রেডিয়েন্ট একটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। কি করছে? একটা ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। যেই ডাইরেকশনটা বুঝিয়ে দিচ্ছে যে কালারটা লাইট থেকে, মানে লো ভ্যালু থেকে ক্রমশ কন্টিনিউয়ালি সে হাই ভ্যালুর দিকে মুভ করছে। তাহলে এই কনসেপ্টটাকে তুমি গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফিল্ডে নিয়ে এসো। তাহলে স্কেলার ফিল্ড, যেমন একটা যে এক্সাম্পলটা নিয়েছিলাম টেম্পারেচার, টেম্পারেচার ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা একটা ফিল্ড। আচ্ছা, গ্রেডিয়েন্ট অফ দিস, আমি সংক্ষেপে গ্র্যাড লিখলাম, গ্রেডিয়েন্ট অফ দিস এর মানে কি হতে পারে? গ্রেডিয়েন্ট অফ কালার মানে হচ্ছে কালারের লাইট ভ্যালু থেকে ডার্ক ভ্যালুর দিকে মুভ। তাহলে এক্ষেত্রে গ্রেডিয়েন্ট অফ টেম্পারেচারের মানে কি বলবো? না, লো টেম্পারেচার রিজিয়ন থেকে ক্রমশ হাই টেম্পারেচার রিজিয়নের ডিরেকশন। তার মানে গ্রেডিয়েন্ট তোমাকে কি করবে? লো টেম্পারেচার রিজিয়ন থেকে হাই টেম্পারেচার রিজিয়নের ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করবে। তো তাই করবে না, এর থেকে একটা বড় জিনিস করবে। এক্ষুনি একটা অন্য এক্সাম্পল, এখন পর্যন্ত এটা মাথার মধ্যে আছে যে গ্রেডিয়েন্ট কি করবে বেসিক্যালি। লো টেম্পারেচার, আমি স্কেলার কোয়ান্টিটি হিসাবে, স্কেলার ফিল্ড হিসাবে টেম্পারেচার নিয়েছি, তাই টেম্পারেচার বলছি। তুমি যে কোনো স্কেলার ফিল্ড নাও, তার গ্রেডিয়েন্ট যদি তুমি করো, তুমি পাবে যে সেই স্কেলার ফিল্ডটার লোয়ার ভ্যালু থেকে হায়ার ভ্যালু ডিরেকশনকে সামহাউ গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে। কিভাবে করে এবং কি দেয় একটু পরেই আসছি, ব্যাপারটাকে আর একটু ভালোভাবে আলোচনা করছি। সেম আমি পিকচারটা নিয়ে নিয়েছি। এইবার তুমি মনে করো এই রিজিয়নটাকে আমি কোল্ড রিজিয়ন হিসাবে রিপ্রেজেন্ট করছি। এইবার মনে করো সামাও তুমি ঘুরতে ঘুরতে এই কোল্ড রিজিয়নে চলে এসেছো, প্রায় এখানকার টেম্পারেচার ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচন্ড ঠান্ডা লাগছে তোমার। এই অবস্থায় যখন তুমি ঠান্ডাটাকে সহ্য করতে পারছো না, তুমি কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডাটা উপভোগ করবে? নিশ্চয়ই না। তুমি চাইবে ওই রিজিয়ন থেকে কত দ্রুত মুভ করা যায়, এবং তুমি এটাও চাইবে যে কোন দিকে গেলে দ্রুত র্যাপিডলি টেম্পারেচার ইনক্রিজ করছে সেই দিকটাকে তুমি খুঁজে পেতে চাইবে। তাহলে তুমি তাড়াতাড়ি কোল্ড রিজিয়ন থেকে হট রিজিয়নের দিকে মুভ করতে পারবে, কম্পারেটিভলি হট রিজিয়নের দিকে মুভ করতে পারবে, এটাই তুমি চাইবে। তার জন্য তোমার কাছে কি কি অপশন থাকবে? তোমার কাছে তুমি এই ডিরেকশনে মুভ করতে পারো, তুমি এই ডিরেকশনে মুভ করতে পারো, কারণ তুমি জানো না যে কোন ডিরেকশন বরাবর গেলে র্যাপিডলি টেম্পারেচার ইনক্রিজ করবে, এই ডিরেকশনটা তোমার জানা নেই। তাই তুমি ম্যানুয়ালি চেক করতে পারো ডিফারেন্ট ডিরেকশনে গিয়ে গিয়ে। এরকম কতগুলো ডিরেকশন পেতে পারো? ইনফাইনাইট নাম্বার অফ ডিরেকশন পেতে পারো। তো ইনফাইনাইট নাম্বার অফ ডিরেকশনকে তুমি কি ম্যানুয়ালি চেক করবে কোন ডিরেকশনে গেলে আমি র্যাপিডলি টেম্পারেচার আমার ইনক্রিজ করবে, আমি ঠান্ডা থেকে বাঁচবো? তাহলে তার আগেই ঠান্ডা তোমাকে যা করার করে নেবে। আর এরকম ইনফাইনাইট নাম্বার অফ পাথ যদি তুমি ফাইন্ড করতে চাও, ওই জন্ম মরণ এই সাইকেলে বারবার ঘুরতে থাকবে, আবার মেজার করলে, আবার আবার মেজার করলে। কিন্তু এর মধ্যে তো একটা সার্টেন ডিরেকশন আছে। ধরো এই রেড ডিরেকশন, এই ডিরেকশন বরাবর যদি তুমি মুভ করো, তাহলে তোমার টেম্পারেচার হয়তো র্যাপিডলি ইনক্রিজ করছে। তো এই ডিরেকশনটা আমি খুঁজে পাবো কি করে? কোনো চিন্তা নেই, এই যে তোমার গ্রেডিয়েন্ট ভাইসা, এই গ্রেডিয়েন্ট তুমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে টেম্পারেচার কি? টেম্পারেচার ফিল্ড, কারণ প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাই এই টেম্পারেচার ফিল্ড টি যে এক্স ওয়াই জেড আছে, এই এ পয়েন্টে দাঁড়িয়ে এর উপর যদি তুমি গ্রেডিয়েন্ট নিয়ে নাও, এ তোমার এই এত সব ডিফারেন্ট ইনফাইনাইট নাম্বার অফ ডিরেকশনের মধ্যে পার্টিকুলারলি সেই ডিরেকশনটাকে খুঁজে দেবে যেই দিক বরাবর তুমি দৌড়লে দ্রুত টেম্পারেচার ইনক্রিজ করবে। গ্রেডিয়েন্ট কতটা পাওয়ারফুল টুল তুমি একবার ভাবো। তুমি যেটা জানো না, খুঁজতে চাইছো যে কোন দিক বরাবর গেলে আমি তাড়াতাড়ি ঠান্ডা থেকে বাঁচবো এবং দ্রুত আমার টেম্পারেচার ইনক্রিজ করবে, সেই ডিরেকশনটা তুমি পেতে চাইছিলে, ম্যাথমেটিক্যালি গ্রেডিয়েন্ট তোমার সেই কাজটা করে দেবে। এবার কিভাবে করবে, কিভাবে আসবে, সেগুলো আমরা পরে নিয়ে আসি। তো এখানে সব ম্যাথমেটিক্যালি তাহলে গ্রেডিয়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় প্রথম সেটা জেনে নিই। তো আমাদের কাছে আছে একটা এক্সাম্পল স্বরূপ একটা স্কেলার ফিল্ড, যেটাকে আমরা বলছি টেম্পারেচার ফিল্ড। টি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তো গ্রেডিয়েন্ট অফ টি, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো? এটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় এই একটা সিম্বল, আর এই যে টেম্পারেচার ফিল্ড আমি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড লিখলাম না, শর্টে লেখার জন্য এইভাবে লেখা যায়। এটার মানে সবসময় বুঝে নেবে যে টি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা বারবার লেখার প্রয়োজন হয় না। এই যে কমপ্লিট টার্ম,
এই সিম্বলটা প্লাস এই যে টি, এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট অফ টেম্পারেচার ফিল্ড। এটা যদি টেম্পারেচার নয় অন্য যে কোনো স্কেলার ফিল্ড হতো তাহলে এটাকে বলতাম গ্রেডিয়েন্ট অফ দ্যাট স্কেলার ফিল্ড। এই সিম্বলটা কি, এই যে সিম্বলটাকে আমরা ইউজ করেছি টি এর আগে, এই সিম্বলটার একটা নাম আছে, এটাকে বলা হয় ন্যাবলা। কি বলা হয়? ন্যাবলা, নেপলা নয়, ন্যাবলা। একে আরেকটু ভালোভাবে ম্যাথমেটিক্যালি একে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তো এই ন্যাবলার এক্সপ্রেশন কি হয় না, এই ন্যাবলার এক্সপ্রেশন হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় ডাইরেক্ট 1 নম্বরের কোশ্চেন দিতে হবে, হোয়াট ইজ দা, বা তোমাদের এমসিকিউ তে চলে আসতে পারে যে ন্যাবলা ইজ ইকুয়াল টু আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এই যে এক্সপ্রেশনটা লিখলাম এর সঙ্গে তোমরা দেখো তো এর যে মানেটা লিখেছি তার সঙ্গে ম্যাচ মিনিং খুঁজে পাও কিনা। দেখো এটা ভেক্টর, ভেক্টর কেন, কারণ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে। ডিফারেন্সিয়াল কেন, এই যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল টার্মগুলো আছে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড আছে। আর অপারেটর কেন, তার কারণ হচ্ছে এ স্কেলার ফিল্ডের উপর অপারেট করে আমাদেরকে বুঝিয়ে দেয়, একটা ডিরেকশন দেবে যে কোন দিকে গেলে এই টেম্পারেচার ফিল্ডটা র্যাপিডলি ইনক্রিজ করছে, এই কথাটা আমাদেরকে বুঝিয়ে দেয়, তাই একে অপারেটর বলা হয়েছে। তো আমি নেক্সট কিছু নিউমেরিক্যাল সলভ করব এবং তোমাদেরকে শেখাবো, এবং যেটা শেখার পর আশা করবো যে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে, পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একদম চুড়ি মেরে প্রবলেম সলভ করতে পারবে। তো এটা আমি নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই এখানে স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমি প্রবলেম সলভিং তোমাদের শেখাবো। তো এখানে আমি স্টপ করছি এটা। আর আশা করি যেখানে যে কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করে জানাবে। এই ভিডিওতে এতটাই।